কুতোপি ধ্যায়ং স্তবং স্তস্য যশস্ত্রী সন্ধ্যং বন্দে গুরু শ্রী চরণা তোরা কমনে কমনে আইছি সংসার দাবানল লীলোক রানায় কারুণ্য ঘনা ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণর্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপীকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন বট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সাই গোসার করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন না হয় অভীষ্ট পূরণ। এই সাই গোসাই যাবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। নমো বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় জয় গৌরাঙ্গ জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবন আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদং পূর্ণমৃতস্বাদনম সর্বাত্মা সনপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবৃশয়িতং
শূন্যায়তং জগৎ সর্ব গোবিন্দ বিরহে নমো। দুর্গমে পথিমে অন্ধস্য স্খলদোপাদগতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। একদম ভিডিও হলো রাধা দাস দেরি করে না। আসমান করে নিন, আপটা একটু হ্যাঁ একটু উলুধ্বনি শঙ্কর ধ্বনি দেন। হরে কৃষ্ণ জয় গৌর সুন্দর। ঠিক করে দে, ঠিক করে দে মালাটা। নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি কীর্তনীয় মত বাল্লাদ হরের নামৈব কেবলম। কেবল অষ্টকম শ্লোকে চতুর্থ সংখ্যক শ্লোকে কিন্তু তো তুই ভাই অপূর্ব একটি প্রসঙ্গ জগৎ জীবকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আছে কি? রাইট রাইট থাক থাক ওকে। কখন যে মৃত্যুর সময় আমাদের চলে আসবে এটা আমরা কেউ জানি না। ভক্তগণ বলছেন নোবডি নোস, কেউ জানে না, কেউ জানে না আমাদের মৃত্যুর সময় কখন আসবে। নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি। মানুষের বিশ্বাস, মানুষের নিঃশ্বাস যে কোনো সময় রুদ্ধ হয়ে যেতে পারে। এই জায়গায় আমাদের কি করা উচিত? যেন অন্তরালে ভগবান আমাদের বলছেন, ওহে জীব, নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি কীর্তনীয় মত বাল্লাদ হরের নামৈব কেবলম। যেহেতু আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এই জন্য ছোটবেলায় থেকেই আমাদের বদন ভরে বলা উচিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কারণ এই বিশ্বাসটুকু নেই যে কখন আমরা চলে যাব, জানানোর সময় পাবো কিনা। আজকে দুপুরে যখন ভোগারতিতে ছিলাম, বাবা গাইছিল বড় করে দিলেও তো জায়গা আছে। যে তোমাদের আগে ভাগে জানিয়ে রাখি, আমার বলার সুযোগ হয় কি না হয়। যদি ঘুমের ঘরে স্ট্রোক করেও মারা যায়, যদি ভক্তদের কাউকে না জানানোর সময় থাকে, যদি না বলে যেতে পারি যে তোমরা ভালো থেকো, হরিনাম আশ্রয় করা, এগুলো যদি না বলে যাওয়ার সময় পাওয়া যায়, তাহলে এই সাধু সঙ্গ হরি কথা এসে বলা উচিত, যাবে যাবে এখানে এসে বলা উচিত যাবে যাবে। যে আপনাদের চরণে এই নিবেদন আমরা বলবার সুযোগ পাই আর না পাই, আগে ভাগে জানিয়ে রাখি। যদি আমরা গোবিন্দ চরণে না যেতে পারি, আপনারা আশীর্বাদের হাতটা যেন আমাদের পরে রাখবে, নিমাই নামাই বিন্দাজি একটু নামাই দাও। এইটুকু প্রার্থনা করা। না না দরকার নেই। সাবধানে রাখো। এই জায়গায় রাখো। হ্যাঁ ঠিক আছে। যেহেতু জায়গা স্বল্পতা আছে, তো আপনারা একটু কষ্ট করে শীতের রাত, আপনারা মাঘ মাসের ঠান্ডা, সকলেরই কষ্ট হচ্ছে মাটিতে বসে। আর সেরকম ঠান্ডা নাই। একটু অনুরোধ করছি, একটু কষ্ট করে শুরু। আজ মনে হচ্ছে একটা কথা বড্ড করে, যখন আমরা দামোদর মাসে একটা শ্লোক পাঠ করতাম যে নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই, আজকে ওই যখন আমরা প্রবেশ করলাম, তা কি এদের একটা আতিথেয়তা, ওরা সবাই যে আমাদের রাস্তা থেকে নিয়ে এসছে, নিচে করে তা দাও, বারবার করে ওই শ্লোকটা মনে পড়ছে, নিচে করে দাও। তখন থেকেই মনে পড়ছে, বারংবার মনে পড়ছে এই শ্লোকটা। যে গোস্বামীগণের কাছে জিজ্ঞাসা করা হয়েছে আরেকটু নিচে করো। যে নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই, তোমারও আরাধ্য শ্রীমতী রাধারানীকে আমরা একবার প্রণাম করি। তা আমাদের যে এই ষড়গোস্বামীগণ আছেন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন, যাহা হইতে আহা। তাদের চরণ স্মরণ করলেই তোমার বাধা নাশ হবে। বলে কি বাধা? সংসারের বাধা। বলে সংসারের বাধা দূর হবে না, যে বাধা পেলে গৌর গোবিন্দ চরণে যাওয়া যায় না, সেই বাধাকে দূর করে দেবে গোস্বামীগণ। গোস্বামীদের চরণ এই জন্য বন্দনা করতে হবে, তাদের চরণ স্মরণ করার সাথে সাথেই তোমার ভাগ্য খুলে যাবে। বলে কি ভাগ্য হবে? বলে ভাগ্য হবে এইটা, নয়ন মেলে তার নাম গুণকীর্তনে প্রতি হবে। বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? উত্তরে মহাপ্রভুকে বললেন, রায় রামানন্দ বললেন, প্রভু আমি কি তোমার সামনে হরি কথা বলার যোগ্য? মোর মুখে যদি তুমি বক্তা হও, আমার বদনে যদি তুমি বলাও, তাহলে আমি বলতে পারি। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? উত্তরে রায় কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। এ জগতে বিদ্যা যদি কিছু থেকে থাকে, তা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো না, এই নাম নিয়ে যেন শেষের দিনে বিদায় বেলায় আমরা যেতে পারি, এই শুভ প্রত্যাশা সবার শ্রীপাদ পদ্মে রাখা উচিত। তাহলে সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গণি? মানে রাধা কৃষ্ণের প্রেম যার, সেই বড় ধনী। রামানন্দ শ্রেয় মধ্যে কোন শ্রেয়? সার। শ্রেয় মানে কি? তাহলে শ্রেয় শব্দের অর্থ হলো যা তোমার মঙ্গল, উত্তম, শ্রেষ্ঠ। শ্রেয়র মধ্যেও কোন শ্রেয়? জীবের হয় সার। আচ্ছা, শ্রেষ্ঠর মধ্যেও কি কিছু শ্রেষ্ঠ আছে? আর জগৎ পিতা শুনছেন আর বলছে রায় রামানন্দ। গতবার গোবিন্দ বলেছেন, শ্রবণ করেছেন অর্জুন শ্রীমদ ভগবদ গীতাতে, এবার চৈতন্য চরিতামৃতে বক্তা হয়েছেন রায় রামানন্দ।
এরকম দেখবে লেখা আছে গ্রন্থে যে যিনি গোপীদেহ প্রাপ্ত হয়ে রায়রামানন্দ হয়েছেন স্বয়ং অর্জুন। ললিতা বিশ্বকার কথাও আছে চরিতামৃতে, তবু পুরাণে এরকম লেখা আছে যে অর্জুনই গোপীদেহ প্রাপ্ত হয়ে রায়রামানন্দ হয়েছে। যিনি আপনারা জানেন, যিনি নমশূদ্র, হ্যাঁ, জাগতিক জগতে যিনি আছে না, দেখবে মহাপ্রভু যে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি রায়রামানন্দ, রায়রামানন্দ দুটো হাত করজোড়ে বিদ্যানগরে গোদাবরীর তীরে মহাপ্রভুকে সেদিন বলেছিলেন, হ্যাঁ তো আমি সেই শূদ্র অধম, মানে শূদ্রের মধ্যেও যে অধম আমি সেই। মহাপ্রভু যে বললেন এত দীনতা দেখিও না, এত দীনতা দেখিও না। মহাপ্রভু সবাইকেই, গৌর পার্শ্বদের সকলকেই বলতে চেয়েছেন এত দীনতা করো না, মানে মহাপ্রভুর সামনে সবাই এত দীনতা করেছেন। প্রেমসে বলো তার যে শ্লোকটার কথা আমরা বলছি, গোস্বামীগণ বলছেন যে নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই। আমরা চলো না সবাই রাধারানীকে একটা প্রণাম করি যে তোমারও প্রিয়। এখানে গোস্বামীগণ বলছেন যে রাধারানী কি গোবিন্দরও প্রিয়? তখন উনি টিকাতে লিখেছেন, সনাতন গোস্বামী টিকাতে লিখেছেন যে তার দিগদর্শিনী টিকাতে দিয়েছেন, এ জগতে যিনি গোবিন্দকে ভালোবাসে সে জগৎ বিদিত হয়, পূজিত হয়। আপনারা যদি গোবিন্দকে ভালোবাসেন তাহলে আপনার সম্মান সুনাম, আপনার কোনো কিছুর অভাব হবে না, ভক্তের কখনো অভাব হয় না। আমরা চটির মাঠে পাঠ শুনছি, আমাদের নবদ্বীপের খ্যাতনামা এক পাঠক আমাদের ভগবত কিশোর গোস্বামী পাঠ করছেন। তো উনি পাঠে বলছেন যে বৃন্দাবনে গিরিরাজ পরিক্রমা দেন এক ভক্ত প্রতিদিন। এরকম অনেক ভক্ত আছে যারা প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করে, বর্ষা শীত কোনো কিছু তাদের বাধা হয় না। বর্ষার মধ্যে ছাতা নেই, পলিথিন মাথায় দিয়ে 21 কিলোমিটার পথ পরিক্রমা করছে। 2-3 দিন আগে ভাইটা ফোন করেছে, ফোন করে গিরিরাজ পরিক্রমা দিচ্ছে আর দেখাচ্ছে, দেখো দাদা, দেখো বদন ভরে নয়ন ভরে দেখো, দেখো আমাদের সাথে কয়েকজন পরিক্রমা দিচ্ছে যাদের একটা পা নেই। এটা প্লাস্টিক মানে ইয়ে দেওয়া, রড দিয়ে তাদের ওই পাটা মেরামত করা করছে, তারা দেখো গিরিরাজ দিচ্ছে। আমার দেখেই চোখে জল চলে এসছে। ভাই ভাই দেখো, যার পা নেই, একটা চরণ নেই যার, সে নিত্য গিরিরাজ পরিক্রমা করছে। যে গিরি গোবর্ধন শ্রী গোবিন্দ নিজে কনিষ্ঠ অঙ্গুলে করে 7 দিবস ধরে রেখেছিলেন, সেই সাক্ষাৎ গিরিরাজ, সাক্ষাৎ ভগবান তাকে বারংবার পরিক্রমা করছে। তার এই জীবদ্দশায় আর কিছু প্রাপ্তির কিছু থাকার কথা নয়। যে ভক্ত নিত্য গিরিরাজ পরিক্রমা করছে, নিত্য ভক্ত দর্শন করছে, নিত্য ব্রজবাসীদের কাছ থেকে 2টো রুটি প্রসাদ নিয়ে যারা ভিক্ষা করে প্রসাদ পাচ্ছে, তাদের ভাগ্য ছাড়া আমাদের ভাগ্য কি? আমরা বলি কি সবাই চলে যাবে, যাবে কিনা? শ্রী গুরুদেব বলতেন যে এই জগতে যার জন্ম হয়েছে তারা কেউ থাকবে না, এটা গীতারই বাণী। তবু তারা সহজ সরল করে বলতেন, যাদস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম। আজকে যে বাবাজি বাড়ি অনুষ্ঠান দিচ্ছেন, আমাদের স্বপন পাল তা আমাকে বলছে যে ওনার মা পিতা, ওনার পিতা দেহ রেখেছেন। তাই মনে মনে চিন্তা করছি যে মহাপ্রভু এসে চলে গেছেন, নিতাই চাঁদ এসে চলে গেছেন, স্বরূপ দামোদর, রায় রামানন্দ সহ পঞ্চতত্ত্বের সবাই এসেছেন, চলে গেছেন, রূপ সনাতন চলে গেছেন। কই তারা তো কেউ নেই এখন। হয়তো তারা প্রকট লীলাই নেই, অপ্রকটে আছে, কিন্তু তবুও দৃশ্যতা নাই।
নরোত্তম ঠাকুর এমনি এমনি তো আর কাঁদে লেখেন নাই। উনি যখন প্রেম ভক্তি চন্দ্রিকায় মানে এই কীর্তনটি আছে, এই পদটি আছে, গাবো একলাই? আপনারা শুনুন। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, যে প্রেম ভক্তি নিয়ে এসেছিল, যে কৃষ্ণ নাম আমাদের দিতে নিয়ে এসেছিল, কত করুণা করেছে। আহা, আমি তো দেখিনি, কংসরে গিয়েছিলেন। আমার দিদি ভাই বলছে যে বৈষ্ণব দাস বাবাজি মহারাজ নাকি রাধাকুণ্ডের মহন্ত মহারাজ, উনি নাকি কিরেত খেতরি থামে এই কীর্তনটা করেছিলেন। ওনারা তো বিরহ জানেন, ওনারা তো রাধা মাধবকে ভালোবেসেছেন, রূপ সনাতনকে ভালোবেসেছেন। আমরা ধামের পাশে জন্ম নিলে কি হবে, আমরা রূপ সনাতনকে ভালোবাসতে পারিনি, ভালোবাসতে পারিনি। একটু আগে ঘরের মধ্যে বলছে মাদের, জানো মা, ওই বিদেশি মাটা যখন আমার কাছে জিজ্ঞাসা করলো ওই পাবন সরোবরে, আমাকে বলছে যে ফ্রম হায়ার, আমাকে বলছে কোন দেশ থেকে আসছেন, তাই বললাম যে ফ্রম বাংলাদেশ। তাই মা তখন আমাকে বলছে বাংলাদেশ, মানে বলছে বাংলাদেশটা কোথায় বা কিসের জন্য বিখ্যাত। তা আমি তখন ইংরেজিতে ছোট্ট করে দুটো কথা বললাম যে দিস ইজ দ্য কান্ট্রি, the birthplace of Rup Sanatan, হরি বল, হরি বল। or the birthplace of Haridas Thakur। যেই না বলেছি আমার রূপ সনাতন বিজড়িত বাংলাদেশ, আমার হরিদাস ঠাকুরের জন্মভূমি বাংলাদেশ, যেই না বলে সাই গৌর হরি বল, সাথে আমি লক্ষ্য করলাম আমাদের তো অনেক সময় যদি গুরু কৃপায় দুই এক ফোঁটা চোখে জল আসে, আমাদের এক ধার দিয়ে জল আসে, হয়তো কোনো এক পাশ দিয়ে অল্প পড়ে। আর মা, ওই বিদেশি মাকে আমি জিজ্ঞাসা করছি যে আপনি কোন দেশের, তা বলে ফ্রম রাশিয়া। বলে আমি রাশিয়ান। আমি জিজ্ঞাসা, আমি দেখি যেই না বলেছি আমি বাংলাদেশ থেকে আসছি, রূপ সনাতন ধাম থেকে বা হরিদাস ঠাকুরের জন্মভূমি থেকে, বলার সাথে ওনার দেখি অন্তত 5 ধার দিয়ে চোখে জল পড়ছে। আমি এত চোখের জল আমি খুব কম দেখেছি সাধুদের মধ্যে, কম, খুব কম, খুব কম। আমি গ্রন্থে পড়েছি যে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন, সন্ন্যাস নেওয়ার পর যেদিন চলে যাবেন, মহাপ্রভু কীর্তনের মধ্যে নৃত্য করছে, চাচর চিকুর কেশ যখন মস্তক মুন্ডন করে মহাপ্রভু তিলক চন্দনে চর্চিত হয়ে দুটো বাহু তুলে যখন মহাপ্রভু কীর্তন করতে করতে অবাক করা কথা গ্রন্থাদিতে উল্লেখ আছে, শ্রীমান মহাপ্রভু যখন কীর্তন করছে, মহাপ্রভু চোখের জল ছুটে ছুটে গিয়ে ভক্তদের অঙ্গে লাগছে। আচ্ছা, আমাদের কবে হবে? আমাদের অন্যদের অঙ্গে লাগার দরকার নেই, অন্তত হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। অনেকবার কৃষ্ণ নাম নিলেও যার নয়নে জল আসে না, মহাপ্রভু নিজ বদনে বলেছেন ভেবে দেখো তোমার হৃদয়ে অপরাধ আছে প্রচুর। গুরুদেব বলতেন সাধু হবে দুধের কলস, দুধ যেমন কলসটা যেমন হেলালেই দুধ পড়ে যায়, তেমনি সাধু ভাবে দুধের কলসের মতো, যেই মাত্র তার কর্ণ দিয়ে রাধা মাধবের কথা প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে নয়ন হৃদয় মন কেঁদে কেঁদে উঠবে, কেঁদে কেঁদে উঠবে। তাই যদি না হতো তাহলে রাধারানী কখনো গাইতেন না, সই কেবা শোনাইল মরে সামনা, আমার কানের ভিতর দিয়ে মরমে পশিল, আগুন করিল মোর প্রাণ। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর,
যে আনিল প্রেম ধন করুণা কাঁদো মা, গোপীরা যেভাবে কেঁদেছিল কাঁদো, কাঁদলে গোবিন্দ নিকটবর্তী হয়। সংসারের কান্নায় সংসারকে মানুষ ভালোবাসে, মায়ার বন্ধন। আর গোবিন্দের জন্য কাঁদলে গোবিন্দ বলছেন আমার জন্য এক পা গেলে আমি 10 পা নয়, লক্ষ পা নয়, কোটি পা। হরি বল হরি বল। হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। হেন প্রভু কথা গেলা গুরুদেব আচার্য ঠাকুর যে আনিল প্রেম ধন করুণা প্রচুর যারা যে আনিল প্রেম যারা ধন বুঝতে পারছে না তাদেরকে অনুরোধ করব, যারা বুঝতে না পারো যে আমি বুঝতে পারছি না, তারাও কানে কানে কান পেতে থাকো। মহাপ্রভু নিজে বলেছেন বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কৃষ্ণে উপজায়ে প্রীতি বুঝিবে রসের নীতি শুনিলেই বড় হয় দিত। যারা বুঝো না, যারা বুঝতে পারছে না, তারাও যেন কান পেতে থাকে। ভগবানের কথা তো ভগবান সাক্ষাৎ। ভগবান বলছে আমি তোমার কর্ণ দিয়ে হৃদয়ে যে তোমার ঘরে ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে সেখানে আমাকে প্রতিষ্ঠিত করব। এই জন্য যারা বুঝতে পারে না তাদেরকে ভাবলে তো হবে না। কথার দিকে লক্ষ্য রাখো, কথাটা কি বললো। হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর, অদ্বৈত আচার্য হতে পারে, অথবা যত আচার্য পৃথিবীতে এসেছেন গুরু মহারাজগণ, তারা কোথায় গেল? তারা ছিল গুরুদেব, আর দেখতে দেখতে ফুরিয়ে গেল। সবাই বাবা মা চলে যায়, পাড়া প্রতিবেশী চলে যায়, আচার্যগণ চলে যায়। তাহলে প্রথম লাইন আমরা কি বললাম? যে আনিল প্রেম ধন করুণা প্রচুর হেন প্রভু কোথা গেলা আচার্য কাহা মর স্বরূপ রূপ কাহা সনাত কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাত কাহা দাস রঘুনাথ পতিত পাবন কাহা দাস রঘুনাথ পতিত পাবন যে আনিল প্রেম ধন করুণা প্রচুর যে আনিল প্রেম ধন। বুঝা যাচ্ছে? চলে গেছেন রূপ সনাতন, চলে গেছেন কে? স্বরূপ রূপ সনাতন রঘুনাথ, চারজনের কথা আসলো আচার্য। আপনারা মনে ভাববেন না, আর আমিও যেন না ভাবি, আমরা সকলেই যেন না ভাবি আমরা চিরদিন সংসারে থাকবো। সবাই এসেছে চলে গেছে, আমরাও দুটো দিনের জন্য এসছি, আমরাও চলে যাব। কার খেলা কে খেলবে, কার বাড়ি কার থাকবে। আপন বাড়ি ফিরে যাওয়ার চিন্তায় মগ্ন থাকা উচিত। কোন আবেগী কথা এটা, মানে এতে চোখে জল চলে আসছে। তবু অনুরোধ করব যে আসুন না আমরা একেবারে মর্ম দিয়ে শ্রবণ করি। পরের লাইন শুনুন। আমার খুব মনে আছে, আমরা শেখাটি একদিন একটা কীর্তন করলাম। হ্যাঁ, হাগৌরঙ্গ তুমি মরে দয়া না ছাড়িও। কীর্তনটা যখন বিশ্রাম হয়েছে, এক মা পিছনের থেকে উঠে দাঁড়িয়ে বলছে কি, বাবা আর এক লাইন গাও না। আমি অবাক হলাম ওই দিন যে
এই কীর্তনগুলো সবার মর্মকে তার স্পর্শ করে না, সবাই তার একরকম নয়। কাহামর ভট্ট যুগ কাহা কবিরা, কাহামর ভট্ট যুগ কাহা কবিরা, এককালে কোথা গেলা গোরা নটরা, এককালে কোথা গেলা গোরা নটরা, কোথায় গেল মহাপ্রভু? কোথায় গেল অদ্বৈত গোসাই? জানিল প্রেম ধন আহা, করুণা প্রচুর, যে আনিল প্রেম ধন। কোথায় গেল সবাই? সকলে চলে গেছে, চলে যাবে সবাই। কোন একজন বাবাজি মহারাজ বলেছিলেন, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে 2 জন মানুষ মারা যায়। সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে 202 জন করে মানুষ মারা যায়। এই জন্যে কারোর না কারোর কোল খালি হচ্ছে, কারোর না কারোর নিজজন চলে যাচ্ছেন। এই জন্য আমাদের উচিত হলো হরিনামকে আশ্রয় করা। পাষাণে কুটিব মাথা, নরোত্তম ঠাকুর গাইছেন যে যারা ছিল আমার আর কটা দিন আগে কেন জন্ম হলো না, তাহলে তাদের সঙ্গে লীলা বিলাস, তাদের সঙ্গে দর্শন, তাদের সঙ্গে কীর্তন আনন্দ। বৃন্দাবন দাস ঠাকুরও কাঁদছেন, নরোত্তম ঠাকুরও কাঁদছেন। শ্রী গুরুদেব বলতেন, বৃন্দাবন দাস ঠাকুর এত কাঁদছে, এত কাঁদছে, গোবিন্দ রাতের স্বপ্ন দেখাচ্ছে, বৃন্দাবন কাঁদছে কেন? বলছে আর কটা দিন আগে যদি জন্ম হতো তাহলে আমার মহাপুরুষ সঙ্গে কীর্তন অংশগ্রহণ করতে পারতাম। আমার মনে হয় কি যে আরো কটা দিন আগে যদি গুরু কৃপার দানে গুরুদেবের সঙ্গে সান্নিধ্য পেতাম, তাহলে আরো 2 দিন গুরুদেবকে বেশি দেখতে পেতাম, বেশি তার গুরুদেবের কাছে কাছে থাকতে পারতাম। সেবা তো বুঝি না, সেবা তো জানিও না, তবুও তার সান্নিধ্যে আমরা থাকতে পারতাম। পাষাণে কুটিব মাথা, মানে পাথরে মাথা ঠোকাবো, অনলে পশিব, পাষাণে কুটিব মাথা, অনলে পশিব, মানে আগুন, আগুনে কি করব? পশা, পশা থেকে বসি। হ্যাঁ, দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পদে আছে পশি, পশা কেমন বাদিব, কি একটা পদ আছে, পশা শব্দ আছে, পশিব, প্রবেশ করব, মানে আগুনে পুড়িয়ে ফেলবো নিজেকে। পাষাণে কুটিব মাথা, অনলে পশিব, পাষাণে কুটিব মাথা, অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, যে আনিল প্রেম ধন। সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, যেসব সঙ্গীর সনে
যে করিল বিলাস সে সঙ্গ না পায়া কান্দে নরোত্তম দাস। সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গিরিরাজ পরিক্রমা দিচ্ছে তো বাবা বললেন একেবারেই নিষ্কিঞ্চন এক ভক্ত প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করে 2 বার। 2 বারে কয় কিলো হয়? 42 কিলো। কি সেবা করে বলে সন্ধ্যার সময় একটা মাধবগুলি করে 2টো রুটি সেবা পেয়ে আবার ভোরবেলা 3টে থেকে 4টে থেকে আবার গিরিরাজ পরিক্রমা করে। করতে করতে একজন 2টো চাল দিয়ে তো চালগুলো পেয়ে বাবাজি মহারাজ খুব খুশি হয়েছে। আহা বলে এখন থেকে আর মাধুপুরি যেতে হবে না। মাধুপুরি করতে গেলে একটু সময় ব্যয় হয়। উনি বললেন যে প্রতিদিন একবেলা একটুখানি ফুটিয়ে ওই রাধা মাধবকে একটু ভোগ দিয়ে ওই প্রসাদ পেয়ে আবার গিরিরাজ পরিক্রমা করে। 1 মাস হয়ে গেছে ওই চাউলে। তাদের দিন চাল শেষ হয়ে যাবে, চাল মানে ফুরিয়ে যাবে, আগের দিন সন্ধ্যার সময় উনি মনে মনে চিন্তা করছে যে যদি কালকের থেকে তো আবার ভিক্ষায় যেতে হবে, কারণ যে কটা চাল দিয়ে গেছিল সেই চাল কটা কালকে ফুরিয়ে যাবে, তাহলে কালকে থেকে কি করে খাবো, কালকে থেকে আবার ভিক্ষায় যেতে হবে। কেমসে বলো রাধে রাধে। এই কথা ভাবতে ভাবতে পরের দিন সকালবেলায় গিরিরাজ পরিক্রমা করে এসে যেই মাত্র ঘরে একটু বিশ্রাম নেওয়ার জন্য বিশ্রামে গেছেন, বিশ্রাম করে দ্বিতীয়বার আবার যখন পরিক্রমায় নামবেন উনি এসে দেখে ওনার ওই কুঠিয়ার সামনে কে বা কারা 10 কেজি চাউল ওই আড়াই ঝুলি। আমাদের গোস্বামী এসে পাঠে বলছেন নবদ্বীপে, বলছে জানো সেই বাবাজি মহারাজের কি চোখের জল আর কান্না, কেন চাইলাম রাধারানীর কাছে, কেন চাইলাম। ইনি যে কি চাইলেন, তা বলে কালকে রাত্রে যখন দেখছি চাল ফুরিয়ে আসছে তখন রাধারানীকে বলছি, রাধারানী কালকের থেকে আবার ভিক্ষা করেই খেতে হবে। এই একবার যখন মুখে উচ্চারণ করেছি পরের দিন দুপুর হতে না হতেই দেখি 10 কেজি চাল এই চালের বোঝায় পাতায় এনে রেখে গেছে একজন বাড়ির সামনে, কটিয়ার সামনে। এই জন্য আমরা যদি কেউ শরণাগত হই, আমরা যদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে নিজেকে অর্পণ করে দিতে পারি, তিনি সবকিছুই আমাদেরকে সহজ করে দেবেন, এতে কোনো সন্দেহ নেই। তো শ্লোকটা দিয়ে আমরা শুরু করেছিলাম যেন মনে আছে, কি বলেছিলাম? নিঃশ্বাসে নাহি বিশ্বাস ও পদারুদ্ধ ভবিষ্যতি কীর্তনীয় মতবাল্লাদ বারের নামইব কেবল। বলে আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এটা যে কোনো সময় রুদ্ধ হয়ে যেতে পারে। মহাজন বলছেন শিউলি ফুলটা যেমন রাতে ফুটে আবার কি ভোরের আলোয়
ভোরের আগে আবার ঝরে যায়, যায় কিনা? গাছের ফুলটাও আমাদের দেখাচ্ছে যে গাছ থেকে ফুটে যেমন সে আবার পুনরায় ঝরে যাচ্ছে, আমরাও তেমন, আমরাও ফুটেছি, আমরাও একদিন ঝরে যাব। ভোরের আকাশে এখন দেখুন শীতকাল, আপনারা ধান গাছ বা অন্যান্য যত ইসের পরে কোন গাছের পরে দেখবেন শিশির বিন্দু পড়ে। মহাজন বলছেন দুর্বাকাশের পরে যে শিশির কণা ধীরে ধীরে পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়, ধীরে ধীরে দেখবে শিশির কণাটাও যেন বিলীন হয়ে যায়। আমরাও তেমনি একদিন এই মাটির সাথে একদিন বিলীন হয়ে যাব। মহাজন বলছেন সূর্যটা যেমন পূর্ব দিকে উদিত হয়, ধীরে 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 আবার অস্ত চলে যায়, আমাদেরও তেমনি যৌবন সূর্য, আমাদেরও তেমন জীবন পেয়ে ধীরে 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 আয়ু বেলা আস্তে 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 পশ্চিমে হেলে যাচ্ছে। সূর্যটা যেমন ধীরে ধীরে পশ্চিমে হেলে যায়, আমাদের আয়ু বেলাটাও ধীরে 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 চলে যাবে। তাই শুধু শিউলি ফুলের কাছ থেকে নয়, শিশিরের কাছ থেকে নয়, সূর্যের কাছ থেকে নয়, আমাদের এই সমাজের প্রত্যেকটা জিনিসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের বেলা শেষ হয়ে যাচ্ছে, এটাই আমাদের চিন্তা করতে হবে। যেমন শিশির কণা ধীরে ধীরে সূর্যের আলোয় বিলীন হয়, ফুলটা যেমন রাতের আধারে ফুটে ভোরের আগে আবার ঝরে যায়, সূর্যটা যেমন পূর্ব দিকে উদিত হয়ে আবার ঝরে যায়, আমাদেরও ধীরে ধীরে আয়ু বেলা এমনি ভাবেই শেষ হয়ে যাবে। এটাই আমাদের বিশ্বাস করতে হবে। নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি, কীর্তনীয় মত বাল্লাদ হরের নামৈব কেবলম, মধুরম মধুরেভ্যপি মঙ্গলেভ্য বিমঙ্গলম, পাবনম পাবনেভ্যপি হরের নামৈব কেবলম, আব্রহ্মা স্তম্ভ পর্যন্তং সর্বং মায়াময়ং জগৎ, সত্যং সত্যং পুনঃসত্যং হরের নামৈব কেবলম, সগুরু সপিতা চাপি সমাতা বন্ধু পপি শিক্ষয়েত সদা স্মত্তম, হরের নামৈব কেবলম, নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি, কীর্তনীয় মত বাল্লাদ হরের নামৈব কেবলম, হরি সদা বসে তত্র যত্র ভাগবত জনা, গায়ন্তি ভক্তি ভাবেন হরের নামৈব কেবলম, অহ দুঃখং মহা দুঃখং দুঃখাদ দুঃখতরম যত, কাসার্থম বিস্মৃতম রত্ন হরের নামৈব কেবলম। ভগবান বলছেন ওগো কি দুঃখ, এ তো দুঃখ থেকেও দুঃখতর, কাসার্থম বিস্মৃতম রত্ন হরের নামৈব কেবলম। সংসারের কয়টা কাজ পেয়ে এমন মধুর হরিনাম হরি কথাকে ভুলে গেলি তোরা? ভক্তদেরকে উদ্দেশ্য করে ভগবান যেন বলছেন সংসারের কয়টা কাচের টুকরো পেয়ে এমন মহামূল্যবান হরিনামকে কেউ ভুলে যায়? অপদুঃখং মহাদুঃখং, এ তো আমাদের দুঃখ হওয়া উচিত না, মহাদুঃখ হওয়া উচিত। দুঃখাদি দুঃখতরম যত, কাসার্তম, কাসার্তম মানে কারাস, কাসার্তম বিস্মৃতম রত্ন, রত্ন মানে হরিনাম, আর বিস্মৃতম মানে ভুলে যাওয়া, স্মৃতি বিস্মৃতি হয়ে যাওয়া, অর্থাৎ স্মৃতির বিপরীত হলো বিস্মৃতি। পদকর্তা বলছেন যে অহ দুঃখং মহাদুঃখং দুঃখাদ দুঃখতরম যত, কাসার্তম বিস্মৃতম রত্ন হরের নামৈব কেবলম। ওগো এমন রত্নরূপ হরিনামকে, হরি কথাকে ছেড়ে তোমরা সংসার রূপ কাজকে মায়াকেই গ্রহণ করলে। তাই সময় থাকতে বদন ভরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিয়তাং দিয়তাং কর্ণ, নিয়তাং নিয়তাং বচ, গিয়তাং গিয়তাং নিত্যং হরের নামৈব কেবলম। তাই বারবার কর্ণ দিয়ে শ্রবণ করা উচিত, বারবার বদন দিয়ে উচ্চারণ করা উচিত। দিয়তাং দিয়তাং কর্ণ, বারবার কর্ণ দিয়ে শোনা উচিত। গিয়তাং গিয়তাং নিত্যং, প্রতিদিন গাওয়া উচিত। কি নাম? হরের নামৈব কেবলম, প্রতিদিন হরি নাম গাওয়া উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। তিনি কীর্ত জগৎ সর্বং রাজতে সকল পুরী, চিদানন্দময়ং শুদ্ধং হরের নামৈব কেবলম। কি অপূর্ব শ্লোক! তিনি কীর্ত জগৎ সর্বং রাজতে সকল পুরী, বলে এই সমস্ত জগৎ যার কাছে তুচ্ছ, তিনি হলেন সমস্ত জগৎই যার কাছে তুচ্ছ, তিনি হলেন হরিনাম। তিনি কীর্ত জগৎ সর্বং, তিনি মানে তিন ঘাস, তিনি কীর্ত জগৎ সর্বং রাজতে সকল পরি, চিদানন্দময়ং শুদ্ধং। এ শুধু শুদ্ধ নয় হরিনাম হরি কথা, চিদানন্দময়ং ভগবানের সচ্চিদানন্দময় লাদিনী শক্তি ভগবান এবং রাধা রানীর শক্তি। হরিনাম গোলকের প্রেমধন, রতিনা জন্মে লোকেনে তাই, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জোড়াইতে না কইন উপায়। হরিনাম এ গোলকের প্রেম ধন, গোলকে গোপনে ছিল যে প্রেম ধন। গোবিন্দই রাধারানীকে বলেছিলেন, রাধে এই কলির মানুষকে উদ্ধার করতে গেলে এই গোপনে রাখা প্রেম ধন সম্পত্তি নিয়ে যেতে হবে পৃথিবীতে। রাধারানী বললেন, শুধু তুমি নেবে কেন, আমাকেও সাথে নাও। রাধারানী আর গোবিন্দ মিলিত তনু শ্রীমান চৈতন্য মহাপ্রভু সেই গোলকের হরিনাম নিয়ে জগতের দুয়ারে এসে হরিনাম করেছেন। এই হরিনাম সম্পর্কে অপূর্ব কটি শ্লোক দিয়েছেন। দ্বিতীয় শ্লোকটা উচ্চারণ করে আমরা আবার ওই শ্লোকটায় চলে যাব, দিয়ে আবার ব্যাখ্যা শুরু হবে। আপনারা বিরক্ত হচ্ছে? চুপ করে আছেন? চুপ করা মানে তো ভালো লাগছে। প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হরিনাম যখন হয়, হরি কথা যখন হয়, তখন দুঃখ কেন লাগে না? মহাজন বলছেন, দুঃখ এই জন্য লাগে না কারণ তিনি আর তার কথা আলাদা কিছু নয়। ভগবান বলছে, যে আমি তোমার কর্ণ দিয়ে হৃদয়ে যাব, সব দুঃখ আমি গ্রাস করে নেব। যেই তুমি এখান থেকে বাড়ি যাবে, দেখবে আবার দুঃখটা এসে ভর করবে। কেন বলে, কারণ আমি তো ওখানে ছিলাম তৎক্ষণাৎ, তখন তোমার আনন্দ প্রস্ফুটিত হচ্ছিল, জাগরিত হচ্ছিল, আনন্দ হচ্ছিল। আগুনের পরে যেই মাত্র তুমি কাষ্ঠ দেবে, সঙ্গে সঙ্গে কাষ্ঠটা যেমন পুড়িয়ে দেয়, পুড়িয়ে দেওয়ার সাথে সাথে আলো জ্বলে ওঠে, তেমনি তোমার হৃদয় আধারে অন্ধকারে যেই মাত্র হরি কথার আগুন প্রবেশ করেছে, মায়া অন্ধকার সব পুড়ে দাও দাও করে দাবাগ্নি আলোকিত হয়ে গিয়েছে। এত আলো এসে আলোয় আপনি দেখতে পাচ্ছেন গোবিন্দকে, মানে সাক্ষাৎ দেখা যাচ্ছে, আনন্দ লাভ হচ্ছে। বর্ষানার বিনোদ বাবাকে দেখবে, যখন হরিনাম হয় এরকম করে চোখ বুঝে কীর্তন করে আর আনন্দ করে। কেন করে? ভিতরে গোবিন্দ দেখে তো, রাধারানী দেখে তো, তখন সে পরমানন্দে থাকে। এখানে যারা ভাগবত পাঠ কীর্তন শ্রবণ করে, যে করে সে জানে শ্রবণের কি মহিমা, তিনি জানেন কীর্তন করার কি, জপের কি মহিমা। যিনি জপ করেছে তিনি জানে, যে করে নাই, যে রসগোল্লা খাই নাই, সে কি রসগোল্লার মহিমা বুঝবে কি? কখনো বুঝবে না। কি শ্লোকটা বললাম আমরা মা? সবাই শুনছো? খুবই আনন্দ পাচ্ছি। যশোরের মাটি ভূত পবিত্র মাটি, হরিদাস ঠাকুরের স্মৃতি বিজড়িত, চরণ দলিতে সিক্ত আমার রূপ সনাতনের মাটি। এ বড় অকিঞ্চন, এ বড় একেবারেই মূল্যবান মাটি। এই মাটিতে এই সম্পর্কে লেখা আছে গ্রন্থাদিতে, এই ধামের 10 কিলোমিটারের মধ্যে যার জন্ম হবে তারও পরম মঙ্গল, পরম কল্যাণ। কয় কিলোমিটার? 10 কিলোমিটার। ব্রহ্মা স্তম্ভ পর্যন্তং সর্বং মায়াময়ং জগৎ, সত্যং সত্যং পুনঃ সত্যং হরের নামৈব কেবলম। ব্রহ্মার মহিমান্বিত পদ থেকে শুরু করে একটি দুর্বাকাশের ডগা পর্যন্ত আমি মায়া দ্বারাই সৃষ্টি করেছি। ব্রহ্মার থেকে শুরু করে আর একটি তৃণ, একটি লতা পাতা পর্যন্ত আমি মায়া দ্বারা সৃষ্টি করেছি। এই জগতে যা কিছু দেখছো সব মিথ্যা, তাই সত্য কি? ব্রহ্মা স্তম্ভ পর্যন্তং সর্বং মায়াময়ং জগৎ, সত্যং সত্যং পুনঃ সত্যং
আমি 3 সত্য অঙ্গীকার করে বলছি, কয়বার? 3 বার। সত্যং সত্যং পুনঃসত্যং হরের নামৈব কেবলম। এই জগতে সবকিছু মিথ্যা হলেও একটা বস্তু সত্য আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ মিথ্যা নয়। গুরু বৈষ্ণব যেমন মিথ্যা নয়, তেমনি হরিনাম মিথ্যা নয়। এ জগতে সত্য যদি কিছু থেকে থাকে, হরিনাম তোমাকে ছেড়ে যাবে না কখনো। তুমি ছেড়ে দেবে হরিনাম, কিন্তু হরিনাম তোমাকে ছাড়বে না। আমরা কালকে না পরশুদিন কোথায় পাঠে বলছিলাম, আমি একদিন চেঙ্গুটে গেলাম, আর যে দেখি জগন্নাথ বাড়ি। আশ্চর্য ব্যাপার, ওই বাড়িতে যখন ঢুকছি, এক বৃদ্ধ ভদ্রলোক হরিনাম জপ করছে নামে মারা। তাই বাড়ির যে মা আছে, জগন্নাথ মা, তা আমাকে বলছে কি, চেনো ওনাকে? ইনি আমাদের আমার শ্বশুর। তা বললাম না, আমি আজকে প্রথম দেখছি। তখন উনি শুয়ে শুয়ে নাম জপ করছে। তাহলে আজ 1 বছর প্যারালাইজড হয়েছে, তো উনি চলতে পারে না, মানে হাঁটতেও পারে না, বসতেও পারে না। ওনাকে খাইয়ে দিতে হয়, ওনার কাপড় পাল্টে দিতে হয়, ওনাকে বাথরুমে নিয়ে যেতে হয়, স্নান করিয়ে দিতে হয়। তাই বলছি, বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো গন্ধও নেই কোনো। তাহলে যে উনি হরিনাম করে, তো এই জন্য ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, না রাখলে হরিনামের মালাটা ছাড়ে না কোনো সময়। তাই আমি বললাম যে প্যারালাইজড হয়েছে বলে কথাও বলতে পারে না, কানে শোনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, এমন কিছুই পারে না। বলে না, বলে একটা জিনিস পারে, নামের মালায় জপ করতে পারে। ভাবা যায়? ভাবাই যায় না। ভাবলেও তো কেমন মনটা ভালো লাগে। নিঃশ্বাসে নাহি বিশ্বাসও কদা রুদ্ধ ভবিষ্যতি। যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, দ্বার রুদ্ধ হয়ে যাবে। কপাট বন্ধ হলে আর কপাট খুলবে না। যেমন শিউলি ফুলটা যেমন ফুটে ফুটে ঝরে পড়ছে, আমরাও ঝরে যাব। যতবার শুনবে ততবার হৃদয়ে ভাব পাবে, আনন্দ পাবে। তবে এই মৃত্যুর মধ্যে যদি একটা প্রত্যাশা আমাদের করা উচিত, বা পৃথিবী থেকে আমাদের গমনাগমনে চলে যাওয়ার আগে একটা ভাবনা আমাদের রাখা উচিত। ভাবনাটা হলো এই, মনে আছে আপনাদের? আমাদের রামচরিত না, ভক্তমাল গ্রন্থে একটা চরিত্র আছে, গৃধ, জটায়ু, খবরাজ। বলে গৃধ বলা হয়েছে, মানে বড় পাখি, পাখিদের মধ্যে অন্যতম। এর বলে খগপতি, পাখিদের রাজা জটায়ু। আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই। আপনারা জানেন জটায়ুর পাখনাটা কেটে দিয়েছিল রাবণ, তাই তো? দেখবে এখনো ভাগবত পাঠ বা হরি কথা, হরিনাম, এরপরে যেমন শ্রদ্ধা আছে, অনেকে দেখবে রামায়ণ দেয় বাড়িতে, বাবা মা মারা গেলে দেয় কিনা। শুধুমাত্র যে আমার মহাপ্রভুর কথা বা শুধুমাত্র ভাগবতের কথা তা না, অনেকে রামায়ণের প্রতি অত্যন্ত শ্রদ্ধা। এখানে মহাজন সিদ্ধান্ত দিয়েছেন, মহাজন বলতে অন্য কেউ নাই, মহাপ্রভুই যেন সিদ্ধান্ত দিয়েছেন, অদ্যাবধি যে লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। কেউ না কেউ দেখতে পায়। আমি প্রথম যেবার এই কথাটা শুনেছিলাম ওই 16-17 সালের দিকে হবে। আমি পাঠ শুনতে গেলাম ফরিনছি। তা ওখানে আমার বাবাও গুরুদেব ছিলেন, ওখানে আমাদের শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণদাস দাদাজি মহারাজ ছিলেন, ওখানে খরিঞ্চির নারায়ণোত্তম গোস্বামী পাদ ছিলেন। তা উনি ওর মাঝে পাঠে ওই দিন বলেছিলেন যে যদি মৃত্যুই আমাদের হয়ে যাক, কিন্তু অন্য কারোর মতো না, যেন জটায়ুর মতো মৃত্যুটা হয়। তা আমার সেই দিন থেকে ওইটা খুব মনে গেঁথে গিয়েছে। আমার মনে হয় যে হরি কথা কেউ যখন শুনতে যায়, তার এটা এক কান খুলে শুনতে হবে, যেন 10 দিন পাঠ শুনে যেন 10টা প্রসঙ্গ যেন আমার হৃদয়ে পরতে পরতে সাজাই নিতে পারে। কোন বাড়ির মধ্যে দিয়ে দেখবে যে ঘরটা সুন্দর সাজানো থাকলে মানুষ কি বলে, বাহ, খুব সুন্দর করে ঘর সাজিয়েছে তো, সত্যি না? আমাদের এই ইসের মধ্যে এই যে কি বলে
সুপারি বাগানে একজনের বাড়ি এরকম খুব দারুণ করে ঘর সাজানো, ঠাকুর ঘর, হ্যাঁ ঠাকুর ঘর সুন্দর করে সাজানো। পুরো বাড়ি সাজানো। আমি গিয়েছি কয়েকবার মাদের ওখানে, হ্যাঁ হ্যাঁ, শুটিং করা বাড়ি। তা ওনাদের বাড়িতে ঢুকে আমার একটা জিনিস মনে হয়, ঘর সাজালে যদি এত মানুষ ভালো ভালো বলতে থাকে, হৃদয় সাজালে কি হবে? কেউ যদি ঘর সাজালে এত সুন্দর সুন্দর বলতে থাকে, কারো হৃদয় ঘর, যে ঘরে আমার গোবিন্দ বসত করে, যে ঘরে আমার ভক্তরা বসত করে, সে ঘর সাজালে কেমন? তার তো হৃদয়ে একদম প্রজ্বলিত অগ্নির ন্যায়। তাই যদি না হতো তাহলে 2-3 বছর আগে বলতে পারতো না আমি অমুক তারিখে মারা যাব, তোরা আসিস। আছেন অনেক সাধু ভক্তগণ যারা দেহ রাখে, তারা আগের থেকে বলে দিচ্ছে কি করি, বলে তার হৃদয়টা তো আগেই সাজানো। যার হৃদয়ে গোবিন্দ বসত করে, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ। তোমরা বৈষ্ণব বন্দনায় গাও না, তোমার হৃদয়ে সদা, তারপর গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। তারপর প্রতি জন্মে করি আশা। ব্যাংকের চাকরি করি নাকি? ব্যাংকে চাকরি করবেন? আরে জয় রাধে। বলি রাধা রানী কি? ব্যাংকের চাকরি। প্রতি জন্মে করি আশা, চরণের ধুলি নরোত্তমে কর দয়া, আপনার বলি এইবার করুণা করো বৈষ্ণব গোসাই। এবার আমাদের করুণা করুন, কৃপা করুন। রাবণ গেলেন মাকে নেবেন, তুলে নেবেন। আপনাদের সকলের জানা, মাকে যখন নিতে গেলেন, উনি জানতেন যে সাধু বেশে ছাড়া মাকে হরণ করা যাবে না, তাই না? যখন আনতে গেলেন, আনতে তো গেল না, তুলে আনতে গেল আর কি। তো যখন মায়ের সম্মুখে যাচ্ছেন বারংবার, আপনারা জানেন লক্ষণ গন্ডি দিয়ে দিয়েছিল, যাতে ওই গন্ডি পেরিয়ে আর কোনো অসুর বা কোনো ক্ষতি না হয়। তখন সাধু এসে সম্মুখে যে দাঁড়ালেন রাবণ যে দুয়ারে যে ভিক্ষা চাচ্ছেন, মা ভিক্ষা দাও। তো বলছে যে আমি যে ভিক্ষা দেবো, কিন্তু আমাদের গন্ডি দেও, আমি এই গন্ডির বাইরে আসতে পারবো না। বারংবার চেষ্টা করছে গন্ডির মধ্যে ঢুকতে, কিন্তু গন্ডির মধ্যে কোনোভাবেই ঢুকতে পারছে না, কারণ ওটা লক্ষণের গন্ডি দেওয়া। তো এক পর্যায়ে যে বিভিন্ন ছলে বলে কৌশলে বিভিন্ন কটু বাক্য সহ বিভিন্ন কথাবার্তা বলতে লাগলেন। কেমন সাধু সেবা, কি সেবা শিখেছো, হ্যাঁ, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে লাগলেন। ধীরে 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 মা কি করলেন, যেই মাত্র একটা পদ, এক পা বাইরে দিয়ে যেই মাত্র ভিক্ষাটা দিতে গেলেন, সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করলেন রাবণ। আক্রমণ করে তাকে ধরে ফেললেন। ধরার সাথে সাথে যে জিনিসটা হলো, আশেপাশে তো কেউ ছিল না, একমাত্র জটায়ু পাখিটা ছিল। ওই জটায়ু পাখিটাই দূর থেকে দেখছেন বারংবার যে মাকে ধরে নিয়ে যাচ্ছেন। ওখান থেকে বলতে লাগলেন, আমি বেঁচে থাকতে আমার মাকে তুলে নিয়ে যেতে দেব না। জটায়ু পাখিটা তেড়ে আসলেন, পাখনা দিয়ে যেই মাত্র আক্রমণ করলেন, এবং চঞ্চু দ্বারা, ওখানে দেখবেন একটা শব্দ আছে চঞ্চু, চঞ্চু মানে ঠোঁট দ্বারা যখন আক্রমণ করলেন, রাবণ পড়ে গেল এবং রাবণ অজ্ঞান হয়ে গেলেন।
কিন্তু যেই মাত্র অজ্ঞান দশা আবার অতিক্রম করে রাবণ দেখলেন আমি কোনোভাবে এই পাখিটার সাথে পেরে উঠছি না, তখন তিনি অন্যায় ভাবে অস্ত্র ধরলেন। কারণ বিরোধী পক্ষ আপনার সম্মুখে যে থাকবে সে যদি অস্ত্র না ধরে আপনার অস্ত্র ধরা উচিত নয়, এটা অন্যায়। তো তখন অস্ত্র ধরলেন রাবণ। যেই মাত্র রাবণ অস্ত্র ধরলেন, গিরিধর তখন বললেন, জটায়ু তখন বলতে লাগলেন আপনি আমার সম্মুখে অস্ত্র ধরবেন? আমি একটা পাখি, পাখির সামনে আপনি অস্ত্র ধরবেন কেন? কিন্তু সে অস্ত্র দ্বারা জটায়ুর ডাকনাটা কেটে দিলেন। যেই মাত্র ডাকনার পাখাটা কেটে দিলেন, এত বৃহৎ পাখাটা, পাখির যেমন ডানা কেটে দিলে পাখি আর উঠতে পারে না, ওখানেই তৎপশ্চাৎ রক্ত, এত পরিমাণে রক্ত পড়তে লাগলো, রক্ততে মৃত্তিকা ভেসে যেতে লাগলো। যখন রক্ত পড়ছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, গিরিধর বারংবার বারংবার প্রার্থনা করছে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে, আমার প্রাণ পাখিটা চলে যাওয়ার আগে একবার যেন আমি রামচন্দ্রকে দেখতে দেখতে এই জগৎ ছেড়ে চলে যেতে পারি। এই হলো জটায়ুর অন্তিম প্রার্থনা। হে বিধাতা, আমি পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটাই প্রার্থনা যেন তোমার ওই বদনখানি একবার আমি দেখতে দেখতে, মাকে তো বাঁচাতে পারলাম না, কিন্তু প্রাণনাথকে, আমার প্রভু রামচন্দ্রকে যেন আমি একবার দেখতে দেখতে এই জগৎ ছেড়ে চিরবিদায় নিতে পারি। রামচন্দ্র দেখলেন তার পশ্চাতে, তার পাশে ভাই লক্ষণ জি হাজির। রামচন্দ্র বললেন, লক্ষণ তুমি আমার কাছে কেন? তুমি বৌদির কাছে না থেকে আমার কাছে কেন? তা বললেন যে হ্যাঁ, আপনি বিপদে পড়েছেন, আপনি তো ভাই লক্ষণ বলে চিৎকার করেছেন, আমি তো আপনার কাছে না আসতে চাইনি, কিন্তু সীতা মাই আমাকে বলেছে আপনার কাছে আসতে। রামচন্দ্র আর বুঝতে বাকি রইল না যে ও পাশে কোনো বিপদ নিশ্চয়ই হয়েছে। লক্ষণকে বললেন, ভাই নিশ্চয়ই তোমার বৌদিকে কেউ না কেউ অপহরণ, কোন অসুরের যদি অপহরণ করে নিয়ে যায় কিনা। দুজন দ্রুত বেগে ছুটে ছুটে আসতে লাগলেন। দেখলেন পথিমধ্যে বিভিন্ন সীতা মায়ের যে উপকরণ ছিল, অঙ্গে বসন ছিল, তার ভিতরে কিছু অলংকার আদি, কিছু বস্ত্র আদির কিছু অংশ, কিছু অলংকার আদি, ওগুলো সব খুলে খুলে ফেলে গেছে, যে এই পথে আমাকে নিয়ে গেছে। রাম রাম করে চিৎকার করতে করতে গিয়েছেন। রামচন্দ্র যেই মাত্র নিকটে আসলেন, এসে দেখেন সেই গিরিধর ডানা কেটে দেওয়া, গিরিধরটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে আর রক্তে ভেসে যাচ্ছে মাটি। রামচন্দ্র চিৎকার করতে করতে সেই গিরিধরটাকে কোলে তুলে নিলেন। যেই মাত্র কোলে তুলে নিলেন, আমাদের ভক্তমাল গ্রন্থে একটা পদ আছে, এখানে ভক্তমাল গ্রন্থে উল্লেখ আছে যে রামচন্দ্র জটায়ুরে কোলে করি, বিলাপ করেন কত ফকরি ফকরি। চিৎকার করে করে কাঁদতে লাগলেন। রামচন্দ্র কাঁদছে আজ পাখিটার জন্যে, আর পাখিটা অপলক নয়নে রামচন্দ্রের নয়নের দিকে তাকিয়ে বারবার করে বলছে, আমার মরেও আমার শান্তি, কারণ আমার মৃত্যুর সময়ে আমার প্রভু রামচন্দ্র আমাকে কোলে করে নিয়ে বসে। রামচন্দ্রের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলেন, প্রভু তুমি এত কাঁদছো কেন আমায় দেখে? রামচন্দ্র গিরিধরকে বলতে লাগলেন, জটায়ুরে তুই তো শুধু পাখি নোস, তুই আমার বাবা। কি বললে? তুই কোন একটা পাখি নোস, তুমি আমার বাবা। তো বললেন যে রামচন্দ্রের যেদিন বাবা দেহ রেখেছিলেন সেদিনও এত কাঁদে নাই, যেদিন না পাখিটার মৃত্যুতে যেমন রামচন্দ্র কেঁদেছিলেন। কতকর্তা বলছেন কাঁদলেন কেন? তাহলে কেঁদেছিল, রামচন্দ্র বলেছিল আর যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে তার বৌমাকে বাঁচানোর জন্য আমার বাবাই এগিয়ে আসতো। কিন্তু দেবদেবতারা বাঁচাতে আসে নাই, এত পশু পাখি অন্যরা কেউ বাঁচাতে আসে নাই। আর যদি আমার পিতা বেঁচে থাকতেন তাহলে অবশ্যই সীতাকে আমার পিতা রক্ষা করত। তা আমার পিতা মারা যাওয়াতে আমি কাঁদি নাই তত, কিন্তু আজ আমার পিতা, জটায়ুকে বললেন তুমি আমার পিতা, তুমি তো সীতাকে উদ্ধার করার জন্য তুমি তো জীবন দিলে। তখন বলতে লাগলেন, জটায়ুরে কোলে করি রামচন্দ্র কান্দেন ফুকরি ফুকরি। ফুকরি মানে চিৎকার করে করে কাঁদতে লাগলেন। চিৎকার করে কেউ পক্ষীটার জন্য কাঁদে কি?
পিতা পিতা বলতে বলতে চিরতরে বিদায় নিয়ে চলে গেলেন। কি প্রার্থনা করেছিলেন পাখিটা? পাখিটা বলে প্রার্থনা করেছিলেন মৃত্যু হয় হোক, কিন্তু অল্প একটু সময় আমার শ্বাস থাক, অল্প একটু সময় আমার শ্বাস থাক, যেন প্রাণনাথকে একবার দর্শন করে চলে যেতে পারি। তেমনি আমাদেরও প্রাণ পাখি চলে যাক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেন তার নয়ন বদন, যেন ভক্তদের বদন, গুরুদেবের চরণ পদ্ম দর্শন করেই যেন আমরা চলেই যেতে পারি। জটায়ুরে কোলে করি রামচন্দ্র কান্দেন ফুকরি ফুকরি, চিৎকার করে করে করন্দন করতে লাগলেন, চিৎকার করে করে করন্দন করতে লাগলেন। ব্রহ্ম স্তম্ভ পর্যন্তং সর্বং মায়াময়ং জগৎ, সত্যং সত্যং পুনঃসত্যং হরের নামৈব কেবলম, নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি, কীর্তনীয় মত বল্লাদ হরের নামৈব কেবলম। যদি বলতেই হয় তাহলে হরিনাম বলা উচিত, হরের নামৈব কেবলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে একটু মনে মনে ভাবছিলাম যে আমরা একটা পদ আলোচনা করব, যে যদিও ওই পদটা সবার শোনা, তবু আমরা আরেকবার শুনি। বন মধ্যে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া নেই। কি বললাম মা? বন মধ্যে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া নেই, আশ্রমে রাখই রাত্রে অতি গোপনে। কি অপূর্ব কথা, অপূর্ব তাহার কথা শোনো দিয়া মন, যাহার শ্রবণে সর্ব পাপ বিমোচন। পঞ্চবটী বনে এক চন্ডালের কন্যা, দেহ ভাগ্যবতী তিনি জগতে ধন্যা। তিনি শুধু এক জগতে ধন্য নয়, স্বর্গে যাও, মর্তে যাও, পাতালে যাও, সব জায়গায় প্রভু রামের যেমন শোনা, তেমনি সবরই শোনা। কে ইনি? আর কেউ নন। কে? কে মা বলো একবার? নামটা উচ্চারণ করলেও মঙ্গল হবে। কলিকালে নামের মধ্যেই সব শক্তি অর্পণ করা। কালকে আমরা দুপুর বেলায় ওই যে আনন্দ তাদের ওখানে আমরা যে নামের প্রভাবে, নামের উপরে হরি কথা আলোচনা হয়েছিল, তেমনি এই নামের মধ্যেই সমস্ত শক্তি অর্পণ করা হয়েছে। কি কি বললাম আমরা আরেকবার শুনুন। পঞ্চবটী বনে এক চন্ডালের কন্যা, দেহ ভাগ্যবতী তিনি জগতে ধন্যা। অপূর্ব তাহার কথা শোনো দিয়া মন, তাহার শ্রবণে হয় সর্ব পাপ বিমোচন। আমার মনে হয় কোথায় যেন মাঝে একদিন আলোচনায় আসছে একটা প্রসঙ্গ, খুব ভালো লাগছে। আমি ভাইয়ের সাথেও একবার আলোচনা করছি। আমি বললাম যে আমি সাধুদের সাথে আলোচনায় আসবো, প্রসঙ্গটা কেমন হয়, শুনলে কেমনটা লাগে। আচ্ছা, লক্ষণ যখন গন্ডি দিয়েছিল মাকে, এই গন্ডি টপকে রাবণ নিয়ে তো গেছিল মাকে, সে ছায়াই হোক আর মায়ের ইচ্ছা থাকাই হোক, যে সে যে নিজে ইচ্ছাতেই ভিক্ষা দিতে গিয়েছে। লক্ষণের গন্ডি টপকিয়ে নিজে ইচ্ছা করে ভিক্ষা দিতে, সাধু যেন দুয়ারে ফিরে না যায়, এটা আমার দায়িত্ব। আমাদের শ্রী বিলম কৃষ্ণদাস দাদাজি পাঠে বলে না, যে এটা মা নিজে ইচ্ছা করে ভিক্ষাটা দিতে গেছে, কারণ এটা আমার দায়িত্ব ভিক্ষাটা দেওয়া। আমাকে বিপদে ফেলবে কিনা এটা নাম দেখবে, এটা রামচন্দ্র আমায় বাঁচাবে, কারণ যিনি জগৎ পিতা তিনি তো আমাকে রক্ষা করবেন। আমার মনে হয়েছে একটা কথা, আমি জানি না এটা বলাটা কেমন শোভনীয়, কেমন যৌক্তিক। আমার মনে হয়েছে এই যে লক্ষণ গন্ডিকে অতিক্রম করে মাকে নিয়ে গেলেন রাবণ, কিন্তু হরিদাস ঠাকুরের গন্ডি যখন দিয়ে দিয়েছিল লক্ষ্যহীরাকে, আপনারা জানেন বেনাপোল জঙ্গলে যখন বেশ্যা লক্ষ্যহীরাকে যখন গন্ডি দিয়ে দিলেন হরিদাস ঠাকুর, তখন বললেন এই স্থানে রহ, করো হরি নাম সংকীর্তন। লক্ষ্যহীরা, তুমি প্রতিদিন 3 লক্ষ বার করে নাম জপ করো, এখানে জপের মালা দিয়ে জপ করা আরম্ভ করো। চাচর চিকুর এই কেশ মস্তক মুন্ডন করে ফেললেন,
যে চুল দেখে হাজার হাজার লক্ষ লক্ষ রাজারা পর্যন্ত যার পিছনে পড়ে যেত, সেই চাচর চিকুর কেশ মুন্ডন করে লক্ষ হেরা সেই গণিকা তুলসী সে যখন হরিনাম করতে বসে গেলেন, বলে সেই জায়গায় যারা, ও ছেলেটা আমাকে বলছে, আমাকে বারংবার এই কথাটা প্রত্যুত্তরে বলছে, আচ্ছা লক্ষ হীরা যখন বসে গেলেন জপ করতে, তখন যারা পিছনে আগে লাগতো তারা কি পরে লাগেনি? বুঝে দেখো তোমার আমার কথা। আমি বলছি রাজা রামচন্দ্র খান কি ছেড়ে দিয়েছে? আর যারা অন্যান্য রাজারা যারা তার পিছনে প্রতিদিন পড়ে যেত, তারা কি ছেড়ে দিয়েছে তুলসীকে? তারা মনে হয় ছেড়ে দেয় নাই। বলে বাঁচিয়েছে কে? বলে লক্ষণ মন্ডি থেকেও যেমন রাবণের হাতের থেকে বাঁচানো যায় নাই, কিন্তু লক্ষ হীরাকে বাঁচিয়েছে। তার কারণ হরিদাস ঠাকুর যেই মাত্র হরিনামে দীক্ষা দিয়েছেন, সেই মাত্র ওই হরিনামে তাকে বাঁচাইছে। এই জন্য কেউ যদি নামকে আশ্রয় করে, হরি নামকে আশ্রয় করে, তাহলে তার পতন না হওয়াটাই স্বাভাবিক। যদি একবার হরি নাম কারোর বদনে থাকে, যাহা রাম তাহা নাহি কাম। যেখানে হরি নাম থাকবে সেখানে কাম থাকবে না। পঞ্চবটি বনে এক চন্ডালের কন্যা, এটা বলে আমরা পাঠ বিশ্রাম রাখবো। সবাই মন দিয়ে শোনো। যাহার শ্রবণে হয় সর্ব পাপ বিমোচন। বন মধ্যে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধি আনে, বন মধ্যে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধি আনে। শুষ্ক মানে শুকনো কাঠ। কি করে আনে? বোঝা বান্ধি আনে। এনে কি করে? রাখো এ আশ্রমে অতি গোপনে রাখে। কেন গোপনে রাখে? কারণ সাধুরা কখনোই অন্যের সেবা নিতে চায় না। সন্ন্যাসী যারা, তারা কি ব্রজবাসীদের সেবা নেবে? তারা কি অযোধ্যাবাসীর সেবা নেবে? নেবে না। কিন্তু যেই মাত্র আপনারা জানেন, সবরই যেই মাত্র বাড়ি থেকে পালিয়ে গেলেন, সবরই জানতেন যে আমার সেবা, আমি একে তো চন্ডাল কন্যা, চন্ডাল নিচু জাত, আমার সেবা সাধুরা নেবে না। উনি রাতের আধারে কিছু শুকনো কাঠ বেঁধে মাথায় করে আশ্রমে রেখে যেতেন। যেই মাত্র রেখে যেতেন, পরদিন সকাল বেলায় যখন রন্ধন করতে যেতেন সাধুরা, ওনারা যে গুরুদেবকে দেখাতো, গুরুদেব কাল রাত্রে দেখি এই যে শুকনো কাষ্ঠ কে বা কারা রেখে যায় মন্দিরের মধ্যে, আশ্রমে রাখো এ কাষ্ঠ অতি গোপনে, গোপনে রেখে যায়, কেউ যেন না দেখে। প্রতিদিন করে সবে ভাবে মনে, কেবা রাস্তা ঝাঁটি দেয়, কেবা কাষ্ঠ আনে। প্রতিদিন সাধুরা মনে মনে চিন্তা করছে যে রাস্তাই বা ঝাঁট দিয়ে যাই কে, আর কাষ্ঠই বা মন্দিরের মধ্যে এনে রেখে যায় কে। প্রতিদিন করে সবে ভাবে মনে, সবাই মনে মনে চিন্তা করছে, কেবা রাস্তা ঝাঁটি দেয়, কেবা কাষ্ঠ আনে। পঞ্চবটি বনে এক চন্ডালের কন্যা, দেহ ভাগ্যবতী, তিনি জগতে ধন্য। অপূর্ব তাহার কথা শোনো দিয়া মন, যাহার শ্রবণে সর্ব পাপ বিমোচন। যেই মাত্র শুনলেন বাবাজি মহারাজ, উনি বলতে লাগলেন, আজকে পাহারা বসাও। এই সাধুদের সেবা আমাদের নেওয়া উচিত না। নিশ্চয়ই কোন অযোধ্যাবাসী আমাদের সেবা করে যাচ্ছে। কারণ ব্রজবাসী অযোধ্যাবাসী হওয়া এটা তো কঠিন। কোটি জন্মের ভাগ্যে যদি থাকে, তাহলে না ব্রজবাস হতে পারে, তবে না ধর্মীয় নবদ্বীপে বাস হতে পারে। এটাতে এক জন্মের নয়। আমাদের খুব মনে আছে আমার একটা কথা, যে সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজের কাছে কলকাতা থেকে একজন গিয়েছিলেন, যে বলছিলেন যে বাবা আপনি আমাকে একটু উপদেশ করুন, যে আপনি আমাকে উপদেশ করুন আমি সংসারে থেকে কি করে ভজন করব। বাবাজি মহারাজ উত্তর দিচ্ছেন, বলেন যে বৃন্দাবন থাকতে পারবি তো কিছুদিন? উনি হাসছে, বলছে না আমি তো চাকরি বাকরি করি, সংসার আছে তো। তাহলে তাহলে কয়দিন থাকবি? তা বললেন যে 3 দিনের বেশি থাকতে পারবো না বৃন্দাবনে। তা বাবা বললেন তাতেই হবে, 3 দিনই থাক। তা বলে যে
আমার কি করণীয় আপনি আমাকে একটু বলে দিন। তা বাবা বললেন, শোন, 3 দিন থাকবি, কিন্তু বৃন্দাবনের কোন পিঁপড়াও যেন তোর কাছ থেকে কষ্ট না পায়। কি বললেন? বৃন্দাবনে থাকিস, কিন্তু কোন পিঁপড়াও যেন তোর কাছ থেকে, লতা পাতাও যেন কষ্ট না পায়। বলে কেন? বলে যখন উদ্ধব মহারাজ বৃন্দাবনে গিয়েছিলেন, যেতে তো চাচ্ছিলেন না মনে মনে, কিন্তু গোবিন্দের অনুরোধে কয়দিনের জন্য গিয়েছিলেন? 2 দিন। কিন্তু 2 দিনের জন্য গিয়েছিলেন, ছিল কয়দিন? 10 মাস। যেদিন ফিরে আসবেন বৃন্দাবনের থেকে, সেদিন ব্রজবাসীদের দিকে তাকিয়ে ধপধপ করে নয়নের জল পড়ছে। আর ব্রজগোপীদের, ব্রজের যত বৃক্ষ লতা পাতা, ব্রজের যত মা যশোদা সহ, রাধা রানী সহ সব ভক্তদের দিকে তাকিয়ে টপ টপ করে চোখের জল ঝরঝর ঝরছে। কাঁদছ কেন? উদ্ধব মহারাজ যেন বলছেন, কাঁদবো না। এই ব্রজ বিপিনে, এটা হলো প্রেমের সাগর। এই প্রেমের সাগরে আজ আমার মতো পাণ্ডিত্যের জাহাজ প্রেমের সাগরে তলিয়ে গেছে। পাণ্ডিত্যের জাহাজ কোথায় তলিয়ে গেছে? প্রেমের সাগরে তলিয়ে গেছে। ওগো গোবিন্দ, যদি আবার পৃথিবীতে পাঠাও, তাহলে আমাকে এই কৃপা করে যেন পাঠাও। মানুষ করে না পাঠালেও আমাকে যেন বৃন্দাবনের ব্রজলতা গুল্ম ধুলা করে যেন বৃন্দাবনে লতা পাতা করে জন্ম দাও। কেবা কাষ্ঠ ঝাঁটি দেয়, কেবা রাস্তা ঝাঁটি দেয়, কেবা কাষ্ঠ আনে। প্রতিদিন করে সবে ভাবে মনে, ভক্তমাল গ্রন্থে অপূর্ব লেখা, অপূর্ব লেখা। অপূর্ব তাহার কথা শোনো দিয়া মন, যাহার শ্রবণে হয় সর্ব পাপ বিমোচন। আজকে ধরবে, সারা রাত জেগে থাকবে, 2-3 দিন জেগে থাকার পরে পায় না, ধরতে পারে না। মনে করুন রাত 1টা পর্যন্ত জেগে থেকে সবাই বিশ্রামে চলে আসে। গুরুদেব বললেন, আজকে আমি জেগে থাকবো। কে রাতের আধারে আমাদের সেবা করে যাচ্ছে? কোন অযোধ্যাবাসী সেবা আমাদের নেওয়া উচিত না। বাবা এক গাছের গোড়া থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে, কোন এক মেয়ে ছেলে মাথায় করে শুকনো কাষ্ঠ বেঁধে এনে নিভৃতে গোপনে রাত দ্বীপ্রহরের পরে ওই যে জায়গায় রান্না করে সাধুরা, পঞ্চবটী বনে, ওই পঞ্চবটী বনে পম্পা সরোবরের নিকটে যে ঝুপড়ির মধ্যে থাকতেন, ওই ঝুপড়ির পাশে এই আশ্রম। সেই আশ্রমের মধ্যে কাষ্ঠটা রেখে সঙ্গোপনে চলে যাচ্ছে। গুরুদেব এসে দুটো, এটার শ্লোকটা আমার মনে নেই, আমরা বাংলায় বলছি, দুটো হাত প্রসারিত করে দাঁড়িয়েলেন। যেই মাত্র দাঁড়িয়েছেন, দাঁড়ানোর সাথে সাথে থর থর করে কাঁপছে সবরই। কাঁদতে কাঁদতে গুরুদেবকে বলতে লাগলেন, আপনি যেন আমাকে কোনো অভিশাপ দেবেন না, আপনি যেন আমাকে ক্ষমা করে দেবেন। আমি যে গোপনে আপনাদের সেবা করছি, কারণ আমি বাড়ির থেকে পালিয়ে এসেছি। কেন মা? কেন? বলে, আমি যেদিন আগের দিন বাড়িতে ঘুমাচ্ছিলাম, ঘুম ভেঙে উঠে দেখি বাড়ির সামনে 400টা ভেড়া বাঁধা। মাকে জিজ্ঞাসা করলাম, মা এই ভেড়াগুলো কেন বাঁধা? মা তখন আমায় বলেছিল, তোর বিয়ে হবে কাল, তো এই ভেড়াগুলোকে, এই ভেড়াগুলো দিয়েই তোর লোকজনকে খাওয়ানো হবে। সবরই মনে মনে ভাবলেন, যদি আমার বিয়েতে যদি এত জীবের হত্যা হয়, সেই বিয়ের আমার দরকার নেই। রাতের আধারে পালিয়ে দৌড়াতে দৌড়াতে পম্পা সরোবরের মধ্যে চলে এসেছিলেন। আপনারা জানেন, এই সবরই পূর্বজন্মে রাজকন্যা ছিল এবং তার বিয়ে হয়েছিল রাজ পরিবারে। এত ধনী, তিনি যখন গঙ্গা স্নানে গিয়েছিলেন, 2 পাশ থেকে কাপড় টানিয়ে দেওয়া হয়েছিল, যাতে ওই কাপড়ের ভিতর থেকে অন্য কেউ দর্শন না করতে পারে। সবরই কাঁদতে কাঁদতে গঙ্গাকে প্রার্থনা করেছিলেন, মা যদি আবার জন্ম দাও, এত ধনী বংশে, এত আমাকে রাজকন্যা, রাজার বউ বা রাজার কন্যা হয়ে জন্ম দেওয়ার দরকার নেই। আগামী জন্মে আমি যেন সন্ডালের ঘরে নিচু জাহাত হয়ে জন্মাতে পারি, তবু যেন সাধু দর্শন করতে পারি। আমার স্নানের জায়গাটা এমন আমাকে স্নান করতে হচ্ছে, গঙ্গায় এসে সাধু দর্শন করতে পারলাম না, গঙ্গায় এসে হরিনাম করব, সাধু দর্শন করব পারলাম না। আগামী জন্মে যেন নিচু জাত করে জন্ম দিও। আহা, সেই সৌভাগ্য। এটা সৌভাগ্য কেন? এটা সৌভাগ্য কেন?
নিতাই চাঁদ যখন শিবাস ঠাকুরের অঙ্গনে গিয়েছেন, যে দেখে একটা মেয়ে প্রতিদিন জল নিয়ে যায়, শিবাস ঠাকুরকে বলছে ও মেয়েটা কে? তা বলে ওর তো কেউ নেই, তা দুঃখীও না, আমাদের বাড়িতে একটু জল টল একটু, একেবারে সহজ ভাষায় যদি বলো কিসের লোক? কাজের লোক। কাজের লোক। কিন্তু ভাষাটা বলতেও করো খারাপ লাগে। নিতাই চাঁদ বললেন মেয়েটাকে ডাকো না। মেয়েটাকে যেই মাত্র ডাকলেন, মা রে তোর নাম কি? তা বলছে আমার নাম দুঃখী। তা বলছে এরকম নাম তো কোনোদিন শুনিনি, কারোর নাম দুঃখী। তা বলে তুমি জানো না এই জগতে আমার কেউ নেই, তাই সবাই আমাকে দুঃখী দুঃখী বলে ডাকে। নিতাই চাঁদ বললেন কে বলেছে তোর নাম দুঃখী? আমি আজ কদিন দেখছি যে এত সাধুগুরু বৈষ্ণবের জন্য যে চরণ ধোয়া জল এনে দেয়, এত সাধুগুরু বৈষ্ণবের যে সেবা করে, তার নাম কি কখনো দুঃখী হতে পারে? তোর নাম আজ থেকে আর দুঃখী নয় রে, তোর নাম আজ থেকে আমি রাখলাম সুখী। হরি বল, হরি বল। আজ থেকে আমি রাখলাম সুখী। গুরু মহারাজ চোখের জল দেখে বুঝলেন যে সত্যি এ সাধু হতে এসছে। দেখলে বোঝা যায় না যে কে সাধু হতে এসছে আর কে অসুর? বোঝা যায় কিনা? গুরু মহারাজ বললেন যাও স্নান করে এসো, আমি দীক্ষা দেব। সব ভক্তরা বলতে লাগলেন, শিষ্যরা বললেন যে ওকে যদি দীক্ষা দেন তাহলে আমরা কিন্তু এখানে থাকবো না, নিচু যা আমরা ব্যাপার না। গুরুদেব দীক্ষা দিলেন, গুরুদেবের কানে রাম মন্ত্র দীক্ষা দিলেন, আর বললেন তোমার ভজনই হলো রাম 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 রামচরণ রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम सीताराम रघुपति राघव सीताराम 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 भज प्यारी मन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सिया राम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। করতে লাগলেন। একদিন ভোরবেলায় গুরুদেব ডাকছে শিষ্যকে, সে এক শিষ্যকে পাঠিয়ে দিলেন সবরীকে একটু ডেকে আন না। সবরী আসলেন দৌড়াতে দৌড়াতে, এসে গুরুদেবের সম্মুখে দাঁড়ালেন। গুরুদেব বললেন মারে আজকে আমার বিদায় দিন, আমি এই জগৎ সংসার ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি, কিছু চাওয়ার থাকলে চেয়ে নেই। সবরী কাঁদতে কাঁদতে বললেন গুরুদেব মা বাবা ছেড়ে সংসার ছেড়ে আমার বিয়ের আসরের থেকে আমি পালিয়ে এই পঞ্চবটি বনে এসে পালিয়ে হরি ভজন করছি, রামচন্দ্রের ভজন করছি। আপনাকেই একমাত্র আমার পিতা মনে করি, আপনাকেই মাতা মনে করি, পিতা মনে করি। আপনি যদি এই জগৎ সংসার থেকে চলে যান তাহলে আমি কাকে নিয়ে থাকবো? গুরুদেব বললেন মারে এই জগতে কেউ চিরদিনের জন্য বেঁচে থাকে না, কেউ চিরদিনের জন্য বেঁচে থাকে না। শোন মা, আমি তোকে বিদায় বেলায় আশীর্বাদ করছি। মাথায় হাত রেখেছি, গুরুদেব আশীর্বাদ করলেন। সবরী মা, আমি তোকে আশীর্বাদ করে গেলাম। এই জগৎ সংসারে সবাইকেই রামকে খুঁজতে বনে বনে যেতে হলেও ভগবান স্বয়ং রামচন্দ্র তোকে খুঁজতে খুঁজতে চলে গেলেন। শ্রী গুরুদেব গুরুদেব যখন চলে গেলেন বিরহ বেশে ভীষণ কাঁদতে লাগলেন। এত কান্নার ধ্বনি, ভীষণ কাঁদতে লাগলেন। এখন আর সবরই এখন আর রাতে কাঁদে, দিনে আর কাঁদে না। দিনে কাঁদলে সবাই লোকজন মনে করে খিদের জ্বালায় কাঁদে। গরিব তো কুটিয়ার মধ্যে থাকে, খেতে পায় না, বনের মধ্যে দুটো ফল নিয়ে দুটো সেবা করে। রাত্রে কাঁদে, নিরন্তর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে প্রভুপাদ রামচন্দ্রের নাম উচ্চারণ করতে থাকে। দিন যায়, মাস যায়, বছর যায়, 2-10 বছর ধরে যেতে 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 একটাই মাত্র হৃদয়ে প্রত্যাশা। কি কীর্তন করে সবরী? मेरे झोपड़े के सारे भाग
मिट जाएंगे राम आएंगे। मेरे झोपड़ी के सारे भांग मिट जाएंगे राम आएंगे। ओ राम आएंगे आएंगे राम आएंगे। ओ राम आएंगे आएंगे राम आएंगे। राम आएंगे तो अंगना सजाऊंगी। ओ राम आएंगे तो अंगना सजाऊंगी। मेरी जिंदगी के सारे दुख मिट जाएंगे राम आएंगे। मेरे जिंदगी का सारे दुख मिट जाएंगे राम आएंगे। নিরন্তর এই কীর্তন করে বলে কেবলা ভক্তি এসছে। বলে কেবলা ভক্তিটা কেমন? বলে কেবলা ভক্তিটা হলো এমন যে বাড়ির সম্মুখে তার ওই ঝুপড়ির সামনে অনেক পুষ্প দিয়ে ফুল দিয়ে সাজিয়ে রাখে, আর মনে মনে চিন্তা করে যে আমার গুরুদেব বলেছে যে একদিন রামচন্দ্র তোমার দুয়ারে আসবে লক্ষণকে সাথে করে নিয়ে, এইটা আশীর্বাদ করে গেলেন। ওখানে বসে বসে সারাদিন রামচন্দ্রের প্রতীক্ষা করে। সন্ধ্যার সময় চিন্তা করে আজও আমার রাম আর এলো না রে। ওই আকাশের দিকে তাকায়, গাছের ডালের দিকে তাকায়, হঠাৎ করে তাকিয়ে দেখে দুটো পাখি বসে আছে। ওই মনে মনে ভাবছে যে ওই পাখি দুটো যদি উড়ে যায় তাহলে বুঝবো আজকে আর রাম আসবে না, আর পাখি দুটো যদি বসে থাকে তাহলে বুঝবো আজকে রাম আসবে। হঠাৎ করে তাকিয়ে দেখে পাখি দুটো উড়ে গেল, সঙ্গে সঙ্গে ঝরঝর করে কাঁদতে কাঁদতে গড়াই পড়ে। পরের দিন সকাল থেকে আবার কান্না শুরু করে, রাম এসো রাম এসো রাম। গুরুদেব বলেছে তুমি আসবে, কবে আসবে, আমাকে দেখা দেবে না রাম? দেখতে দেখতে বৃদ্ধ হয়ে গেলেন। 80-90 বছর পার হয়ে গেল। বৃদ্ধ অবস্থায় আজও ফুলের মালা নিয়ে ওই উঠানের সামনে বসে আছেন। হঠাৎ দেখে একটা কুকুর আসছে। মনে মনে ভাবছে যে ওই কুকুরটা যদি আমার এই দিকে আসে, ঝুপড়ির দিকে আসে, তাহলে বুঝবো আজকেই রাম দেখা দেবে, আর যদি ওই দিকে চলে যায় তাহলে বুঝবো আজকে আর রাম আসবে না। আবার কুকুরটা ওই দিকে চলে গেল, আবার কাঁপছে। বনের মধ্যে যে কুল, বড়ই, বিভিন্ন ফল ফলাদি গুলো তুলে, যেগুলো মিষ্টি ফল সেগুলো খেয়ে অর্ধেক কেটো ফল রেখে দেয়, যেগুলো চুপো টক সেগুলো ফেলে দেয়। এইভাবে করে রাখতে 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 বৃদ্ধ হয়েছে। মৃত্যুর 10-12 দিন আগের কথা। উনি এরপরে আর ভালো উঠতে পারে না, চলে যাওয়ার সময় হয়েছে তো শুয়ে শুয়ে এখন আর চিন্তা করে যে যদি রাম আসতো একবার দেখা হতো। তবু বিশ্বাস করতে 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 দূর প্রান্তে চলে এসেছেন। একদিন ভগবান রামচন্দ্র আর লক্ষণ ধুন্দ্রে ধুন্দ্রে খুঁজতে খুঁজতে রামচন্দ্র এবং লক্ষ্মণজি দুইজনে বাড়ি খুঁজছে। কার বাড়ি? যাকে পাচ্ছে তাকে বলছে আচ্ছা শবরের বাড়িটা কি এই দিক, শবরের বাড়িটা কি এই দিক। সবাই বলছে যে শবরীর, হ্যাঁ যাও, শবরীকে কে না চেনে, শবরের বাড়ি এই দিকে যাও। শবরীর ঝুপড়ির সম্মুখে এসে ভগবান রামচন্দ্র নাম ধরে ডাকছেন, শবরী শবরী দরজা খুলে দেখো তোমার দুয়ারে কে এসেছে। এই মধুর সুরে যখন ডাকছে শবরীকে, সারাটা জীবনই তো কেঁদে গিয়েছে ভগবানের দিকে তাকিয়ে। সারাটা জীবন গুরু বাক্য মাথায় নিয়ে সারা জীবন কেঁদেছেন। তো যেই মাত্র শবরী দরজা খুলেছেন, দরজা খুলে তাকিয়ে দেখেন সাক্ষাৎ ভগবান রামচন্দ্র লক্ষ্মণের সামনে এসে দাঁড়িয়েছে। কোনো বদনে কোনো ভাষা নেই, নয়নে কোনো পলক নেই, নিরন্তর তাকিয়ে রয়েছেন ওই দিকে। লক্ষ্মণজি এসে শবরীকে বলছে তা ঢুকতে দেবে না, ভগবান এসেছে তোমার দুয়ারে, ভগবান রামচন্দ্র তোমার দুয়ারে এসেছে। সম্বিত ফিরেছে। যেই মাত্র জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে পাগলিনী হয়ে নিত্য কীর্তন করতে লাগলেন আর বদনে উচ্চারণ করতে লাগলেন, মেরা রাম আ গিয়া, মেরা রাম আ গিয়া, মেরা রাম আ গিয়া, মেরা রাম আ গিয়া রে, মেরা রাম আ গিয়া। বারবার নিত্য কীর্তন করতে লাগলেন। রামচন্দ্র বললেন বসতে দেবে না? বসতে দিলেন। বলে বসতে আর কোথায় দেব, একটা ছোট্ট ভাঙা খট্টা খাটের উপরে বসতে দিলেন। তখন বসতে দিয়ে রামচন্দ্রর খুব নাকি খিদে পেয়েছে। ভক্তের কাছে গেলে ভগবানের খিদে পায়। সবাইকে বললে খেতে দেবে না, আমাকে খেতে দেবে না?
সবরই বললেন, প্রভু আমি আজ 10-12 দিন অনাহারে রয়েছি, তোমায় কি খেতে দেবো বলো? বলে কি খেতে দেবে? ওই যে কি ঝোলানো রয়েছে। আহা, অন্তর্যামী রামচন্দ্র কি জানে না? এটো ফলগুলো যখন রাখতেন, রাম কি জানেন না? ওই ডাবের থেকে ওইগুলো যখন পেড়ে পেড়ে দিচ্ছেন, একটা মেটে পাত্রেই দিয়েছিলেন নাকি, মেটে পাত্রে করে এটো ফলগুলো নিয়ে সবরই হাত কাঁপছে, ভগবানকে খেতে দিবে তো, হাতটা কাঁপছে। রামচন্দ্র হাতের থেকে নিয়ে একটা 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 করে ফল যখন বদনে দিচ্ছেন, আর দোহা প্রেমে দোহা কান্দে, মানে রামচন্দ্রও কাঁদছেন, সবরিও কাঁদছেন। ওরে লক্ষ্মণজি তাকিয়ে তাকিয়ে দেখছে যে দোহা প্রেমে দোহা বান্ধে দুইজনে কাঁদছে, অধরে কাঁদছেন। আর লক্ষ্মণজি পাশ থেকে বলছেন যে তুমি এটো ফল খাচ্ছ? রামচন্দ্র তাকিয়ে বললেন, তুমি এটা খাও না ভাই, তুমি এটা নাও। লক্ষ্মণজি পাশ থেকে বলতে লাগলেন, দাদা আমার বুদ্ধি খারাপ হয়েছে, আমার বুদ্ধি খারাপ হয় নাই, তোমার বুদ্ধি খারাপ। একে তো চন্ডাল, তারপরে আবার নিচু জাত, তারপরে আবার এটো ফল। কেউ তার ইষ্ট দেবতাকে কি এটো ফল দেয়? বারংবার বলেছিলাম ওই পথ দিয়ে যেয়ে না, সবরই বাড়ি যেয়ে আমার কি লাভ? ও সীতা উদ্ধারে কোনো কাজ করতে পারবে না। তখন রামচন্দ্র বলেছিলেন, শোনো লক্ষ্মণ, শোনো, কাউকে এই ছোট করা উচিত নয়। রাতের আধারে কেউ হারিয়ে গেলে একটা জোনাক পোকাও তাকে আলো দেখাতে পারে, পারে কিনা? কেউ যদি হারিয়ে যায়, জোনাক পোকাও তাকে অনেক সময় আলো দেখাতে পারে। অনেক জায়গায় যেয়ে দেখবে বিপদে পড়লে অনেক কুকুর এসে সামনে দাঁড়ায়, দাঁড়ায় কিনা? লক্ষ্মণজিকে বললেন, শোনো ভাই, আমার বুদ্ধি খারাপ হয় নাই। তুমি জানো না আমি বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর হাতে প্রসাদ পেয়েছি, আমি মা কৌশল্যা, মা কৈকেয়ীর হাতে কত প্রসাদ পেয়েছি, আমি কত কত ভক্তের হাতে সোনার থালায় পর্যন্ত প্রসাদ পেয়েছি, কিন্তু সবরীর হাতের যে প্রসাদ, এবার অমৃত নিন্দিত প্রসাদ। এই প্রসাদ তুমি একটা খেয়ে দেখো। যেই মাত্র লক্ষ্মণজি কে দিলেন, উনিও প্রসাদ পেলেন, আবেগ আপ্লুত হয়ে গেলেন। আরতি দর্শন করতে করতে ধীরে 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 রামচন্দ্র কি করলেন, নিজে রথে করে তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে চলে গেলেন। আপনারা যারা এই সাধু সঙ্গ হরি কথায়, এই বৈষ্ণবীয় সঙ্গে যে 23তম মৃত্যুবার্ষিকী, বাংলা 1408 সাল, পরলোক গমন করেছে নাম হলো হরিপদ পাল। এখানে কি লেখা এটা তো বুঝতে পারছি না। মা ঘরের 4 তারিখে নাকি মা ঘরে না, আসলে কি এটা আমি এটা করতে চাইনি, ভিডিও হচ্ছে, মানে এটা হলো মাঘের 4 তারিখে হবে, কিন্তু এটা আমি বুঝতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। অক্ষর একটা পড়ে গেছে, হ্যাঁ ফাঁকা পড়ে গেছে, এই জন্য বুঝতে পারিনি। আপনারা সকলে মিলে তার বিদেহী আত্মকল্যাণের উদ্দেশ্যে সবাই আপনারা একটু হরিনাম উচ্চারণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি, কীর্তনীয় মতবাল্লাদ হরের নামৈব কেবলম। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, তাই আমাদের ছোটবেলা থেকেই যেন আমরা হরিনাম আশ্রয় করতে পারি, এই শুভ প্রত্যাশা এবং এই শুভ সকলের কাছে এই প্রার্থনা রেখে আজকে তোমরা এবার উঠে আসবে, ঠিক আছে? সামনে না পিছনে ক্যামেরা? কোন নারায়ণদু? বাবা তো বাবাই, আসলে অন্তর থেকেই আমরা সবাই হয়তো তাকে ভালোবাসি। বাবা আমাদের শ্রী গুরু মহারাজ চলে যাওয়ার পরে উনি আমাদেরকে দেখে রেখেছে, ওনার দীনতার কথা তো আর তুলনা করা যাবে না। আমরা আসুন না সবাই মিলে বাবার জন্য একটু প্রার্থনা করি, সবাই একটু নাম উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধারানী তুমি একটু কৃপা দৃষ্টি দাও, বাবা আরো সুস্থ থাকুক, আরো কিছুদিন সুস্থ থেকে আমাদের মাঝে যেন হরি নাম হরি কথা আরো প্রচার করতে পারে।
কে যে চলে যাবে কখন, এই কথা নিয়েই তো আমাদের হরি কথা হচ্ছে। নিঃশ্বাসে নাহি বিশ্বাস। এই পর্যন্ত থাক। আসুন আমরা আমরা পাবো না। কীর্তন করি। আমরা পাবো না। আবার যদি কোনোদিন সুযোগ হয় আমরা আবার হরি কথা আমরা পাবো না। হবো। পিছনে বাদাম বিক্রি করতে লোক রাধে ব্যস্ত কীর্তন করতে চাইছিল কোন কোন কই চলে এসো শোনা, চলে এসো না, ওটা একটু দেখায় মিডিয়া দেখুক একটু সবাই। চলে এসো চলে আমার কেউ দেখিনি, দেখতেছে সবাই রয়েছে এই সময়। সামনে ক্যামেরা অন করো, মুখ কালো করিস, তুমি সামনে ক্যামেরা অন করো। চলে এসো চলে এসো চলে এসো। আমরা কীর্তন করে বিশ্রাম দিয়ে দিই। জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে বলো গোপাল 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 রাধে 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 सुंदर मदन मोहन के वृंदावन धाम के नवद्वीप धाम के हरि धाम के আসুন আজকের দিনটা আমরা তো স্মরণীয় করে রাখি। সবাই কীর্তন আনন্দ করি 2 মিনিট, সবাই মিলে উঠে দাঁড়াই আমরা, করতালি দেবে। যার যা যতটুকু সাধ্য সামর্থ্য আছে সেই অনুযায়ী সবাই করতালি উলুধ্বনি দিয়ে অংশগ্রহণ করবে। अरे गोविंद जय जय गोपाल जय जय 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 गोविंद जय जय করে ভাবছি যদি এই গানটাকে একটু সুন্দর করা যেত, তা আমি ভাবছি আমি বলবো গোবিন্দ জয় জয়, আপনারা বলবেন গোপাল, অথবা আমি বলবো গোবিন্দ আপনারা বলবেন জয় জয়, অথবা গোবিন্দ জয় জয় আপনারা বলবেন গোপাল জয় জয়। কোনটা ভালো লাগবে? আপনারা গোপাল জয় জয় বলবেন। গোবিন্দ আমরা জয় জয়, তারপর তুমি আবার গোপাল বলো, আমরা জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয়
আমরা আজকে প্রথম চালু করলাম তো আমি গোবিন্দ জয় জয় বলবো, আপনারা গোপাল জয় জয় বলবেন। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। আর 2 মিনিট হোক, নিচে আসবো, আমার পেছনে দেখতে পাবেন না, এখানেই দাঁড়াই, যেহেতু জায়গা সংকট তো আপনারা সবাই ওখান থেকে নৃত্য করুন, কীর্তন করুন। আমি একটা কথা বলি শুনুন, ভাগবতের বিশ্রাম শ্লোকে এরকম উল্লেখ আছে যে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ উপনাশনম। যারা নাম কীর্তন করে তার পৃথিবীর সব পাপ দূর হয়ে যায়, আর যারা ভগবানকে প্রণাম করে তার সব দুঃখ দূর হয়ে যায়। এই জন্য কলিকালের যুগ ধর্মই হলো নাম সংকীর্তন। আপনারা সকলে আমাদের সঙ্গে নাম সংকীর্তনে অংশগ্রহণ করুন, পিছনের থেকে হাত তুলুন, আমরা প্রত্যেক আনন্দ পাবো। সবাই ধরে ধরে তালি দেবে। হ্যাঁ, জয় জয় রাধা রমন হরি। সাউথ আফ্রিকাতে যখন কীর্তন হয় দেখি একসাথে 20,000 ছেলে নাচে, 10,000 ইয়ং ছেলেরা নাচে আফ্রিকা মহাদেশে। আমরা 10,000 ছেলে কোথায় পাবো? তা আমরা যারা বুড়ারা যারা আছি সবাই মিলে একটু একসাথে তালি দিই না, সমস্যা কি? জয় রাধা রমন হরি বল।
যতদূর পর্যন্ত যাবে, উলুধ্বনি, শঙ্করধ্বনি এবং জয়ধ্বনির সঙ্গে হরিনাম যতদূর যাবে, গাছপালা পর্যন্ত শ্রবণ করলে তাদেরও কল্যাণ হতে থাকবে। সবাই মিলে আরেকটা গাইবে, হ্যাঁ? সবাই মিলে গাবে। আমার ধন আসানা বিনোদ বাবা জিজ্ঞাসা করেছিলেন আমাদের ধন ধন হলো রাধা রানী। তোমরা কি বলে করছো? দেখো, এর মধ্যে করো। আমার ধন জীবন ধন সবার ধন। সবাই গাবে। আরে না, ওর মধ্যে যাওয়া যায় নাকি? তোমায় বারে বারে করি যে মানা, বারে বারে করি যে মানা,
দেখবেন গঙ্গা জল আর যমুনা জল এক জায়গায় হয়, কিন্তু মিশছে না। আশ্চর্য ব্যাপার। আমি 3 বার দেখার সৌভাগ্য পেয়েছি আমার। আপনারা যারা যাবেন দেখবেন গঙ্গা জল যমুনা জল এক হয় না। এপারে গঙ্গা, ওপারে যমুনা, এপারে গঙ্গা, ওপারে যমুনা, এপারে গঙ্গা, ওপারে যমুনা, এপারে গঙ্গা, ওপারে যমুনা, মাঝখানে খেলা চলে বাঁশরি বাজা, মাঝখানে খেলা চলে বাঁশরি বাজায় খেলা বাঁশরি বাজায় খেলা বাঁশরি আর 20 সেকেন্ড আছে। এবার 20 সেকেন্ড আছে, 20 সেকেন্ড। সবাই গাবে আমাদের সঙ্গে, হ্যাঁ? সবাই নিতাই গৌর গাবে, যা আমরা গাবো। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন হাত তুলে সবাই ভাবে হরে কৃষ্ণ হরে